জুলাই হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ফোন আলাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাদের দাবি 2024 সালের 11 জুলাই ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত 2 আগস্ট। 4 আগস্ট যুক্তিতর্ক শুরু করে প্রসিকিউশন। বৃহস্পতিবার যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। স্যার 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। তারপরে প্রসিকিউশনের অভিযোগ, 11 জুলাই ওবায়দুল কাদের ফোনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। আমাদের তদন্ত সংস্থা সেই কথোপকথনের রেকর্ড জব্দ করেছে। সিআইডি থেকে এই কথোপকথন সঠিক কিনা সেই মর্মে ফরেনসিক রিপোর্ট আমাদের কাছে এসেছিল, আমরা সেটা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে বিইং এ সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট। ওবায়দুল কাদেরের এমন উস্কানিমূলক কথায় ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয় বলে দাবি প্রসিকিউশনের। ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ সেটি হলো 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক ছাত্র জনতাকে আহত করার উস্কানিদাতা হিসাবে আমরা তার এই তৎকালীন পত্র পত্রিকা উপস্থাপন করেছি। সাথে সাথে দেখিয়েছি যে ইউএনরে যে রিপোর্ট জমা দিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে, সেখানে ওবায়দুল কাদের সাহেবের নাম উল্লেখ করে ইউএন রিপোর্টে বলা আছে যে তিনি বিইং দি সেক্রেটারি অফ আওয়ামী লীগ এবং তৎকালীন একজন মন্ত্রী হিসাবে তার অধীনস্থ ছাত্রলীগকে এবং যুবলীগকে এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন শব্দে বিভিন্ন বক্তব্যে উস্কানি দিয়েছিলেন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের এই মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন হবে আগামী রবিবার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।